ম্যাডাম, ঘরে কেউ আছেন? ঘরে কেউ আছেন নাকি? শুনতে পাচ্ছেন? ম্যাডাম। কে? মনে হচ্ছে কেউ ডাকছে। হ্যাঁ। মিস্টার সুরেশবাবুর ঘর এটাই না? হ্যাঁ, সুরেশ তো আমার হাজবেন্ড। ও এখন নেই, কাজের জন্য বিদেশে গেছে। আপনি কে? আমি সুরেশের বন্ধু ম্যাডাম। আমি সুরেশের সাথে একসাথে কাজ করি। ও আচ্ছা। সুরেশ আপনাকে দেওয়ার জন্য কিছু জিনিস পাঠিয়েছে, ওটা দিতেই এসেছি ম্যাডাম। আচ্ছা, ও পাঠিয়েছে বুঝি? ভেতরে আসুন। হ্যাঁ ম্যাডাম, এই ব্যাগটাই সুরেশ আমাকে দিয়ে পাঠিয়েছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বসুন না। হ্যাঁ শুক্রিয়া ম্যাডাম। চা না কফি, কি খাবেন? না না, কিচ্ছু লাগবে না। কেন, আমাদের ঘরে চা কফি কিছুই খাবেন না? আরে না না, এরকম কোনো ব্যাপার না। তবে আপনি কিছু একটা দিন, চলবে, যা কিছু দিন। ঠিক আছে, 2 মিনিট বসুন, আমি চা বানিয়ে আনছি। নিন, চা নিন। ও থ্যাংক ইউ। চাটা খুব টেস্ট হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ, আপনার জন্য স্পেশাল বানিয়েছি। আপনি আমার স্বামীর সাথেই কাজ করেন না? আচ্ছা, আমার স্বামী কেমন আছে বলতে পারবেন? ও খুব ভালো আছে, শুধু আপনার ব্যাপারেই কথা বলে। আপনার ব্যাপারে, বাচ্চাদের ব্যাপারে সব সময় বলতেই থাকে। কিছু টাকা কি পাঠিয়েছে? শুনুন। না তো, শুধু এই ব্যাগটা দিয়ে দিতে বলেছে আর কি, পয়সার ব্যাপারে কিছু বলেনি। ঠিক আছে। পয়সা করি তো ব্যাংকে জমা দিয়ে দেয় আমাকে বলেছিল। যা, আপনার পয়সার যদি দরকার পড়ে তাহলে আমাকে বলুন, আমি কিছু দিয়ে যাব। আরে রে, না না না, ওসব লাগবে না, খারাপ ভাববেন না। আমার মনে হয়েছিল উনি টাকা পাঠাতে পারেন। ঠিক আছে, আমি নেক্সট মাসে দুবাই যাচ্ছি। আপনার স্বামীকে যদি কিছু পাঠাতে হয় আমাকে দিয়ে দিতে পারেন, আমি সেটা গিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই অবশ্যই বলবো। ওকে। ঠিক আছে, আমি চললাম। হ্যালো। বলো। হ্যালো, বলুন কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। একটা বন্ধু এসেছিল হ্যাঁ, না? আপনার বন্ধু সবেমাত্র এখান থেকে বেরোলো। হ্যাঁ, আমি কিছু জিনিস ওর হাত দিয়ে এই পাঠিয়ে তো দিয়েছিলাম। সবকিছু দিয়েই বেরোলো। হ্যাঁ ঠিক আছে, আমি একটা ইম্পর্টেন্ট কাজে আছি, আমি কিছুক্ষণ পরে ফোন করছি। চিন্তা করো না, এখন কাজ করছি তো, এখন যদি ম্যানেজার দেখে নেয় তাহলে চিল্লাচিল্লি করবে। কি শুনতে পাচ্ছ নাকি না? হ্যাঁ ঠিক আছে, আমরা পরে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে।